আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চতুর্থ শ্রেণীর একটি ইংরেজি নমুনা প্রশ্ন প্রথম প্রান্তিক পরীক্ষা 2026-এর জন্য, এবং পাশাপাশি কিভাবে পড়লে শিক্ষার্থীরা পরীক্ষায় শতভাগ প্রশ্নের উত্তর করতে পারবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। আপনারা জানেন যে এই বছর 70 নম্বরের পরীক্ষা হবে, বাকি 30 নম্বর হচ্ছে ধারাবাহিক মূল্যায়ন, যেটা টিচার ক্লাসে নিবে। সো এই 70 নম্বরের মধ্যে প্রথমেই থাকবে হচ্ছে একটা সিন প্যাসেজ, যেখানে 1, 2, 3 তিনটা প্রশ্ন থাকবে। এই তিনটা প্রশ্ন এই সিন প্যাসেজের মধ্য থেকে। সো এখানে রাজীব আমিন ক্লাস 4 এই টেক্সটটা এখানে দেওয়া হয়েছে। এই টেক্সটের আলোকে 1, 2, 3 প্রশ্ন হবে। আপনারা কিন্তু সিলেবাসের মধ্যে যতগুলো টেক্সট আছে সেই টেক্সটগুলো সবই পড়িয়ে রাখবেন। সিলেবাসটা যদি না জানেন সেটা আমাদের ফেসবুক পেজে পাবেন। সিলেবাসের মধ্য থেকে একটা এরকম প্যাসেজ থাকবে, যেখান থেকে 1 নম্বরে থাকবে হচ্ছে ট্রু ফলস। এখানে 5টা প্রশ্ন থাকবে, ট্রু আর ফলস লিখতে হবে। এরপরে 2 নম্বরে থাকবে হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসও এই প্যাসেজের মধ্য থেকে থাকবে। সো প্যাসেজটা কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে, অর্থসহ, প্রত্যেকটা ওয়ার্ডের অর্থসহ যদি কেউ পড়ে তাহলে এই প্রশ্নগুলোর উত্তর করতে পারবে পরীক্ষার সময়। তাই বইয়ের মধ্যে যতগুলো প্যাসেজ আছে সবগুলো পড়িয়ে রাখবেন। এরপরে 3 নম্বরে থাকবে প্রশ্ন। 5টা কোশ্চেন থাকবে। এই কোশ্চেনগুলোরও অ্যান্সার করতে হলে অর্থ জানতে হবে এবং প্যাসেজটা খুব ভালোভাবে অর্থসহ পড়তে হবে। এই 3টা হচ্ছে প্যাসেজের মধ্য থেকে। এর বাইরে থাকবে হচ্ছে 4 নম্বরে থাকবে হচ্ছে রিয়ারেন্স। রিয়ারেন্স থাকবে 5টা, 10 নম্বর। এই রিয়ারেন্স হচ্ছে এলোমেলো শব্দ যেগুলো মিলিয়ে লিখতে হবে। এরপরে 5 নম্বরে থাকবে হচ্ছে পাংচুয়েশন এবং ক্যাপিটাল লেটার ব্যবহার। এইটা সেন্টেন্স আকারে থাকতে পারে ABCD এরকম, অথবা বইয়ের মধ্যে থেকে 2-3টা লাইন থাকতে পারে যেগুলো পাংচুয়েশন এবং ক্যাপিটাল লেটার বসাতে হবে। এরপরে 6 নম্বরে থাকবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস। আর্টিকেল বসিয়ে এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কমপ্লিট করতে হবে। ওদের ইংরেজি বইয়ে কিন্তু এবার প্রচুর গ্রামার আইটেম অ্যাড করা হয়েছে, তাই এই গ্রামার আইটেম থেকেই কোশ্চেন দেওয়া হয়েছে প্রশ্ন কাঠামোতে। এই আর্টিকেল বসাতে হবে এবং এজন্য গ্রামার শিখতে হবে, বেসিক গ্রামারটা শিখতে হবে, তাহলে এই আর্টিকেলগুলো বসাতে পারবে। এরপরে 7 নম্বরে থাকবে হচ্ছে WH কোশ্চেন। WH কোশ্চেনগুলোর জন্য গ্রামার শিখতে হবে, WH কোশ্চেনের নিয়ম জানতে হবে। এগুলো গাইডে যেগুলো আছে সেগুলো অতিরিক্ত প্রশ্নগুলো প্র্যাকটিস করাবেন, বা যদি গ্রামারগুলো শেখাতে পারেন, WH কোশ্চেন তৈরি করার নিয়ম শেখাতে পারেন, সেক্ষেত্রে কিন্তু এগুলোর অ্যান্সার করতে পারবে। 8 নম্বরে থাকবে হচ্ছে একটি লেটার। এখানে একটি লেটার দেওয়া আছে। লেটার এবং শর্ট কম্পোজিশনের সাজেশন আমরা আমাদের ফেসবুক পেজে দিয়েছি, সেখানে পাবেন কি কি লেটার এবং শর্ট কম্পোজিশন পড়তে হবে প্রথম প্রান্তিক পরীক্ষার জন্য, এবং উত্তরগুলো সহ কিন্তু আমরা দিচ্ছি। সেখানে একটি লেটার আছে, হোয়াট ইউ ডু ইন ইউর স্কুল অ্যাসেম্বলি, এটা বন্ধুকে জানাতে হবে। এরপরে 9 নম্বরে থাকবে হচ্ছে শর্ট কম্পোজিশন। এখানে লিটল ডক্টর দেওয়া হয়েছে, খুবই ইম্পর্ট্যান্ট একটি শর্ট কম্পোজিশন, অ্যাটলিস্ট 5 সেন্টেন্স লিখতে হবে। পাশাপাশি প্রশ্ন কাঠামোতে কিন্তু বিকল্প কিছু প্রশ্ন দেওয়া আছে এবং শিক্ষক প্রয়োজনে প্রশ্ন কাঠামোতে পরিবর্তন করতে পারবেন, সেজন্য পড়তে হবে যেটা MCQ। উপরে MCQ ছিল না, মেক সেন্টেন্স, এটাও কিন্তু ছিল না, এগুলো বিকল্প প্রশ্ন হিসেবে আছে। যে আর্টিকেল দেখলাম সেখানে কিন্তু সেন্স সিঙ্গুলার টু প্লুরাল বিকল্প হিসেবে আছে। কারেক্ট ফর্মস অফ ভার্ব, এটা কিন্তু বিকল্প হিসেবে আছে। ইউজিং কারেক্ট প্রিপোজিশন, এগুলো সবই গ্রামারের আইটেম। যে সঠিক প্রিপোজিশনের ব্যবহার, এগুলো আসলে গ্রামার পড়তে হবে। মেইন বইয়ে গ্রামার অ্যাড করা হয়েছে প্রচুর। তো যারা বেসিক গ্রামারটা কমপ্লিট করবে তারা এগুলো অ্যান্সার করতে পারবে। এখন আপাতত পরীক্ষার জন্য গাইডে যে অতিরিক্ত আইটেমগুলো আছে, যেমন কারেক্ট ফর্মস অফ ভার্ব, ইউজিং কারেক্ট প্রিপোজিশন, এই ধরনের যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো পড়িয়ে রাখবেন, কারণ এই ধরনের প্রশ্ন যদি আসে শিক্ষার্থীরা যাতে অ্যান্সার করতে পারে। আর এভাবে যদি সিলেবাসের মধ্যে সবগুলো আইটেম কমপ্লিট করে রাখে তাহলে আমি আশা করি যে ওরা পরীক্ষায় শতভাগ প্রশ্নের উত্তর করতে পারবে। সো এই ছিল চতুর্থ শ্রেণীর ইংরেজি বিষয়ের একটি নমুনা প্রশ্ন প্রথম প্রান্তিক পরীক্ষার জন্য। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।